আশুরার তাৎপর্য ও করণীয়। কিতাব বয়ান ও খুতবা, লেখক মাওলানা হিমায়তুদ্দিন। বয়ান নং 1, আশুরার তাৎপর্য ও করণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. قال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. মুসল্লিয়ান একরাম, আজ মুহররম মাসের 1 তারিখ, আগামী এত হবে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা এর শাব্দিক অর্থ দশম। সাধারণত আশুরা বলতে মুহররমের 10 তারিখকেই বোঝানো হয়। আশুরা উপলক্ষে আমাদের কি করণীয়, আশুরার তাৎপর্য কী, এ সম্পর্কে আমাদের অনেক বিভ্রান্তি আছে, অনেক ভুল বুঝাবুঝি এবং অপব্যাখ্যা আছে। সাধারণভাবে আশুরা বললে আমাদের মনে হয় এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। আশুরার তাৎপর্য বোধহয় এখানেই। আমরা মনে করি কারবালার ঘটনাকে কেন্দ্র করেই আশুরার তাৎপর্য। আশুরাকে আমরা কারবালা বানিয়ে ফেলেছি, কিন্তু মূলত আশুরার তাৎপর্য কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়। সব কিছুর মূল্যায়ন ওইভাবেই হতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কারবালার ঘটনা ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে কোন দৃষ্টিভঙ্গিতে পালন করেছেন সেটা আমাদের লক্ষণীয়। এই দিনকে আমরা সেই দৃষ্টিভঙ্গিতেই পালন করব। পরবর্তী সময়ে এই দিনে যা ঘটেছে তা ঐতিহাসিক বিষয়। একটা দিনে ইতিহাসে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু ইসলামের আলোকে কোন দিনের মূল্যায়ন কিভাবে হবে তা কোরআন সুন্নাহই বলে দিবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন, সেভাবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মূল্যায়ন কিভাবে করেছেন তা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানকার বনি ইসরাঈল অর্থাৎ ইয়াহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তারা এই দিনে রোজা রাখে কেন। তাকে জানানো হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে বনি ইসরাঈলকে সমুদ্র পার করে নিয়েছিলেন আর ফেরাউনের বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। এর শুকর আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, কারণ এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত ছিল যে কোনো রকম নৌযান ছাড়া এই মহাসমুদ্র তারা পার হতে পেরেছিলেন। আল্লাহর কুদরতে পানি ফাঁক হয়ে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীগণ সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন, আর ফেরাউন তার বাহিনী সহ সেখানে নিমজ্জিত হলো। এই মহা নিয়ামতের শুকর আদায় করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন এবং তার অনুসারীরা অর্থাৎ বনি ইসরাঈল তথা ইয়াহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রেখে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইয়াহুদিরা তাদের গোত্রের পূর্বসূরীদের ভাগ্যে আল্লাহর যে নিয়ামত লাভ হয়েছিল সেই নিয়ামতের শুকর আদায়ের জন্য হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রেখে আসছে, তখন তিনি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, অর্থাৎ আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ তোমাদের চেয়ে বেশি করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বললেন। এই হলো আশুরার দিনের তাৎপর্য। নিয়ামতের শুকর আদায় করার শিক্ষা গ্রহণ করাই হলো এই দিনের শিক্ষা। যদিও এই নিয়ামতটা আল্লাহ দান করেছিলেন বনি ইসরাঈল বা ইয়াহুদিদেরকে, তারাই সমুদ্র পার হয়ে গিয়েছিল অলৌকিকভাবে, কিন্তু প্রকারান্তরে এটা আমাদের উপর আল্লাহর একটা নিয়ামত। সেটা এভাবে যে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ছিলেন হকপন্থী, এই হিসেবে তারা হলেন আমাদের পূর্বপুরুষ বা পূর্বসূরি। আমাদের পূর্বসূরিদের উপর যা নিয়ামত, প্রকারান্তরে আমাদের উপরও তার নিয়ামত। তারা ছিলেন আমাদের এই হক্কানি সিলসিলার মানুষ, অতএব তাদের প্রতি আল্লাহর নিয়ামত প্রকারান্তরে আমাদের উপরও নিয়ামত। এই দৃষ্টিভঙ্গিতেই শুকর আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তাই আমরাও রাখব। এই হলো আশুরার দিনে রোজা রাখার প্রেক্ষাপট ও তাৎপর্য। এই দিন থেকে নিয়ামতের শুকর আদায় করার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের প্রতি যত প্রকার আল্লাহর নিয়ামত রয়েছে সেগুলো স্মরণ করে আল্লাহর শুকর আদায় করতে হবে। যে নিয়ামতের শুকর যেভাবে আদায় করতে হয় সে নিয়ামতের শুকর সেভাবে আদায় করতে হবে। আল্লাহ সম্পদ দিয়ে থাকলে তার শুকর আদায় করতে হয়।
তার শুকর আদায় আল্লাহ সম্পদ দিয়ে থাকলে তার শুকর আল্লাহ সম্পদ দিয়ে থাকলে তার শুকর আদায় করতে হয়। সে আল্লাহ সম্পদ দিয়ে থাকলে তার শুকর আদায় করতে হয় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর হুকুম মতো তা ব্যয় করে। আল্লাহ এলেম বা জ্ঞান দান করলে সেই জ্ঞান অনুযায়ী আমল করে এবং মানুষকে তা বিতরণ করে তার শুকর আদায় করতে হয়। আল্লাহ সুস্থতা দান করে থাকলে, সময় সুযোগ দান করে থাকলে দিনের কাজে সেটাকে লাগানো হলো সেই নিয়ামতের শুকর আদায়। এগুলো হলো বিভিন্ন রকমের নিয়ামতের শুকর আদায় করার বিভিন্ন তরিকা। এভাবে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সেই সব নিয়ামতের শুকর আদায় করার মনোভাব সৃষ্টি করাই হলো আশুরার দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন এবং রোজা রাখার কথা বলেছেন, তাই এই দিনে রোজা রাখাকে মুস্তাহাব বলা হয়েছে। এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছিলেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন তাহলে এর সাথে আরও একটা রোজা রাখবো। তাই উত্তম হলো 10 তারিখের সাথে সাথে আরেকটা রোজা রাখা, 9 তারিখ বা 11 তারিখ। এভাবে 10 তারিখের সাথে আগে বা পরে আরও একটা মিলিয়ে মোট 2টা রোজা রাখা উত্তম। যদি কেউ শুধু 10 তারিখে রোজা রাখে অর্থাৎ একটা রোজা রাখে সেটা ভালো নয়, মাকরুহে তানজিহি। 2টো রোজা রাখাই উত্তম। মোট কথা আশুরার রোজা রাখার সাথে সাথে সমস্ত নিয়ামতের শুকর আদায় করার মনোভাব সৃষ্টি করাই হচ্ছে আশুরার দিনের কাজ। হ্যাঁ, পরবর্তীতে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে শহীদ হয়েছিলেন। উম্মতের জন্য এই ঘটনার স্মৃতি বেদনাদায়ক, হৃদয় বিদারক, একথা সত্য। কিন্তু এই বেদনার স্মৃতি স্মরণ করার মাধ্যমে আশুরা দিবস পালন করতে হবে একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যাননি। এই দিনে যদি আমাদের সেই বেদনাদায়ক স্মৃতি স্মরণ হয়ে যায় তাহলে অন্য দিবসে তা স্মরণ হলে যা করণীয় এদিনেও ততটুকুই করণীয়। যে কোনো বিপদ আপদ এলে বা বিপদ আপদের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার শিক্ষা ইসলাম দিয়েছে। এই হিসেবে কারবালার স্মৃতি যেহেতু একটা বড় দুঃখজনক স্মৃতি, বেদনাদায়ক স্মৃতি, তাই এটা স্মরণ হলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে পারি। তবে তা পাঠ করা জরুরি নয়, কারণ পুরাতন মৃত্যুর স্মৃতি স্মরণ হলে প্রত্যেকবার এটা পাঠ করতে হবে তা জরুরি নয়। কেউ পাঠ করতে চাইলে পাঠ করতে পারে। এই হলো আশুরার দিনে করণীয় বিষয়। এর বাইরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করে, কারবালার কথা স্মরণ করে যা কিছু করা হচ্ছে, যেমন মাতম করা হচ্ছে, বুক চাপড়ানো হচ্ছে, হাই হুসাইন হাই হুসাইন ইয়া আলী বলে আবেগ জাহির করা হচ্ছে, শোক মিছিল করা হচ্ছে, তাজিয়া বের করা হচ্ছে, এগুলো মানুষের সৃষ্টি করা রসম ও কুসংস্কার। কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। কোনো সাহাবী থেকে সমস্ত আমল পাওয়া যায় না। বুজুর্গানে দিন এগুলো করেননি। শিয়া সম্প্রদায় যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি ভক্ত বলে দাবি করে, তারাই এ সমস্ত শুরু করেছে। আর তাদের দেখাদেখি সাধারণ মুসলমানদের মধ্যে এগুলো চালু হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ন্যায় যে কোনো পুরাতন মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের শোক পালন করতে হবে, এটা শরীয়ত সম্মত নয়। কোনো পরিবারের কেউ মৃত্যুবরণ করলে সেই পরিবারের লোকদেরকে অন্যরা সমবেদনা জানাতে পারে সাধারণত 3 দিনের মধ্যে, তারপরে নয়। কিন্তু এই যে বিভিন্ন লোকের মৃত্যুকে কেন্দ্র করে প্রতি বছর তার মৃত্যু দিবসে আমরা শোক প্রকাশ বা শোক পালন করি, ইসলামে শিক্ষা দেয়নি। যা হোক, আশুরা দিবসে আমরা এই যে নানান ধরনের কুসংস্কার করে যাচ্ছি তা দেখে আমাদের নতুন প্রজন্ম মনে করছে আশুরার দিনে এসব করাই বোধহয় আশুরার প্রকৃত কাজ। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ভাবছে আশুরা মানে হলো কারবালা। আশুরাকে কারবালা বানানো হয়েছে, অথচ আশুরা মানে কারবালা বানানো নয়। আশুরা মানে কারবালা নয়। আশুরা দিবসে অনেকে আশুরা বা কারবালা শীর্ষক আলোচনা সভা করে থাকেন। সেখানে আলোচনা করা হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় কেন শহীদ হয়েছিলেন, তার শাহাদাতের জন্য কে দায়ী ইত্যাদি। আরও আলোচনা করা হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ইয়াজিদের জুলুম দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি রাজতন্ত্র উৎখাত করায় ঝাঁপিয়ে পড়েছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এর থেকে বাগধারা পর্যন্ত রটে গেছে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, অর্থাৎ প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়। অথচ এই ব্যাখ্যাগুলোর একটাও ঠিক নয়।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের উদ্দেশ্যে বের হননি। যদি বলা হয় তিনি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছিলেন তাহলে মারাত্মক সব জটিলতা দেখা দিবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন তখন বহু সাহাবী যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিচক্ষণ সাহাবায়ে কেরাম তাকে বাধা দিয়েছিলেন এই বলে যে আপনি দুনিয়ার লোভে খলিফা হওয়ার জন্য এখান থেকে যাবেন না। আপনি দুনিয়া চান অথচ আপনার নানা দুনিয়াকে বিসর্জন দিয়েছিলেন। আপনি দুনিয়ার জন্য যাচ্ছেন, আপনার এই যাওয়া ঠিক হবে না। যারা আপনাকে চিঠি দিয়েছে এই বলে যে হুজুর আপনি আসুন আমরা আপনাকে খলিফা বানাবো, তারাই আপনাকে হত্যা করবে, অতএব আপনি ক্ষান্ত হন। এখন যদি বলা হয় তিনি জিহাদের উদ্দেশ্যে গিয়েছিলেন তাহলে প্রশ্ন দেখা দিবে এত বড় বড় সাহাবী জিহাদের কাজে বাধা দিলেন কিভাবে? জিহাদে বাধা দেওয়া তো অন্যায়, তাহলে বলতে হবে জিহাদে বাধা দিয়ে এসব সাহাবী অন্যায় কাজ করেছিলেন, নাউজুবিল্লাহ। আর যদি জিহাদের উদ্দেশ্যই থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলতেন যে আমি জিহাদে যাচ্ছি, তোমরা বাধা দাও কেন? তোমরা বরং আমার সাথে আসো, জিহাদে রওনা হও। কিন্তু তিনি তো একবারও জিহাদের কথা বলেননি, জিহাদের ডাকও দেননি, একথা বলেননি যে আমি জিহাদে যাচ্ছি, তোমরা কেন বাধা দাও। জিহাদে বাধা দেওয়া তো অন্যায়। তিনি শুধু একথা বলেছিলেন যে কুফাবাসীরা আমাকে খলিফা বানাতে চায়, সেখান থেকে আমার কাছে অনেক পত্র এসেছে, তাই আমাকে যেতেই হবে। অতএব বোঝা গেল তিনি খলিফা হওয়ার উদ্দেশ্যেই যাচ্ছিলেন, জিহাদের জন্য নয়। তবে এখানে একটা কথা উল্লেখ করতে হয়, তা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভাষায় বাধা দিয়েছিলেন যে আপনি দুনিয়া চান, আপনি দুনিয়ার জন্য যাচ্ছেন ইত্যাদি, আমাদের এই ভাষায় বলা ঠিক হবে না যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া লাভের জন্য গিয়েছিলেন। বড়রা যেভাবে কথা বলতে পারেন ছোটরা সেভাবে বলতে পারে না। যা হোক, বলা হচ্ছিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য গিয়েছিলেন, এ ব্যাখ্যা ঠিক নয়। আবার দেখুন, কারবালার ময়দানে যখন ইয়াজিদের বাহিনী মুখোমুখি হয়, লড়াই যখন আসন্ন হয়ে ওঠে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব রেখেছিলেন। আমি যুদ্ধ চাই না, হয় আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও, কিংবা আমাকে অনুমতি দাও আমি আমার লোকজন নিয়ে কোনো এক সীমান্ত এলাকায় চলে যাই, সেখানে কোনো কাফেরদের সাথে লড়াই করব, কিংবা আমাকে অনুমতি দাও আমি ইয়াজিদের সাথে সরাসরি বোঝাপড়া করি। অতএব যদি বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য বের হয়েছিলেন, তাহলে প্রশ্ন হবে জিহাদের ময়দান থেকে পলায়ন করা তো হারাম, কি করে তিনি পলায়ন করতে চাইলেন? জিহাদের জন্য এসেছেন, অথচ যখন জিহাদের মুখোমুখি হয়েছেন তখন বলেছেন আমাকে যেতে দাও, আমি জিহাদ করব না। এটা তো জিহাদ থেকে পলায়ন। আরও চিন্তা করে দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের নারী শিশু সকলকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন। জিহাদের উদ্দেশ্য থাকলে কেউ নারী শিশুদেরকে সাথে নিয়ে যায়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের জুলুম দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলেন, এই পর্যালোচনাও ঠিক নয়। ইয়াজিদের জুলুম দুঃশাসন প্রমাণিত হলো কোথায়? যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন যে ইয়াজিদ খলিফা হয়েছেন, সেদিনই তো তিনি তাকে খলিফা মেনে নেননি। ইয়াজিদ কিছুদিন দেশ শাসন করলে তখন না হয় তার দুঃশাসন প্রমাণিত হবে, তারপর একথা বলার অবকাশ সৃষ্টি হবে যে সে দুঃশাসন করছে, অতএব চলো আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করি। কিন্তু এর কিছুই তো হলো না। ইয়াজিদের খলিফা হওয়ার সামান্য কিছুদিন পরেই তো তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন এবং প্রতিমধ্যে কারবালার ময়দানে যা ঘটার ঘটল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র উৎখাত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, এই পর্যালোচনাও সঠিক নয়। ইসলামী রাজনীতিতে পূর্বের খলিফা সঙ্গত মনে করলে পরবর্তী খলিফা মনোনয়ন করে যেতে পারেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে যান। অতএব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গেছেন বলেই সেটা রাজতন্ত্র হয়ে যাবে এবং তা উৎখাতের সংগ্রামে নামা জরুরি হয়ে পড়বে, এমন ব্যাখ্যা দেওয়া ভুল হবে বইকি। যদি এটা গর্হিতই হয়ে থাকবে তাহলে যেসব সাহাবী ইয়াজিদকে খলিফা মেনে নিয়েছিলেন তারা অন্যায় করেছিলেন বলতে হবে, নতুবা বলতে হবে তারা আমাদের মতো ইসলামী রাষ্ট্রনীতি বুঝতেন না, নাউজুবিল্লাহ। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী চেয়েছিলেন, তার উদ্দেশ্য কী ছিল? এ ব্যাপারে নিরাপদ ব্যাখ্যা হলো তিনি মনে করেছিলেন ইয়াজিদের চেয়ে আমি খলিফা হওয়ার বেশি যোগ্য। যদিও ইসলামী রাষ্ট্রনীতিতে সবচেয়ে আমলদার ব্যক্তিকে, সবচেয়ে পরহেজগার ব্যক্তিকে খলিফা মনোনীত করা জরুরি নয়, তবে তাই উত্তম।
আর ইয়াজিদের চেয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি পরহেজগার ও আমলদার ছিলেন। তাই তিনি মনে করেছিলেন যে আমি খলিফা হলে উত্তম হবে। কুফার লোকেরাও তাকে খলিফা বানাতে চেয়েছিলেন এবং এ মর্মে কুফার থেকে শত শত চিঠিও এসেছিল। তাই আজিমত বা উত্তম পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্যই তিনি রওনা হয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এত লোক আমাকে খলিফা বানাতে চায়, তারা চায় আজিমত বা উত্তম পদ্ধতি প্রতিষ্ঠা হোক, তাহলে আমি কেন তাতে সহযোগিতা করব না। আজিমত প্রতিষ্ঠা বা একটা উত্তম কাজ করার জন্য তিনি যাচ্ছিলেন। আর কোনো উত্তম পর্যায়ের কাজ বা আজিমতের জন্য জিহাদ করা যায় না। জিহাদ বা যুদ্ধ হয় ফরজ পর্যায়ের বিষয় আসন্ন দেখলেন। জিহাদ বা যুদ্ধ হয় ফরজ পর্যায়ের বিষয় হলে। একটা মুস্তাহাব পর্যায়ের কাজের জন্য যেহেতু যুদ্ধ করা যায় না, তাই কারবালা প্রান্তরে যখন যুদ্ধ আসন্ন দেখলেন, তখন তিনি বললেন যে আমি যুদ্ধ করব না, আমি তো যুদ্ধের জন্য আসিনি। এ হলো এমন এক ব্যাখ্যা যা সম্পূর্ণ নিরাপদ, যে ব্যাখ্যায় অন্য কোনো খারাপই দেখা দেয় না। অতএব জীবনের সর্বস্তরে আজিমত বা উত্তম পদ্ধতি প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করাই হলো কারবালার শিক্ষা। আরেকটা জানার বিষয় হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের জন্য কে দায়ী। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল ইয়াজিদের শাসন আমলে। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র দিয়েছিলেন যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসছে, কুফায় প্রবেশের সব পথ বন্ধ করে দাও, যেন সে কুফায় আসতে না পারে। হুকুম এতটুকুই ছিল, কিন্তু কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার বাহিনীকে হুকুম দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করায়। সে ভেবেছিল খলিফার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে দিলে তিনি বেশি খুশি হবেন এবং এনাম পাওয়া যাবে। কিন্তু ইয়াজিদ তাতে খুশি হয়েছিল একথা প্রমাণ করা যায় না। বরং যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ইয়াজিদের কাছে আনা হয়েছিল, তখন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা দেখে কেঁদে ফেলেছিল এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বলেছিল, আমি ওই কমিনার পুত্রকে কখন হুকুম দিয়েছিলাম তাকে হত্যা করার জন্য? আমি তো তাকে এই হুকুম দেইনি। যারা দরবারে মাথা নিয়ে এসেছিল তারা মনে করেছিল যে হুজুরের কাছ থেকে বিরাট এনাম পাওয়া যাবে, কিন্তু তারা এনাম ছাড়াই ফিরে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ক্ষমতা বৃদ্ধি নয়, বরং তার ক্ষমতাকে হ্রাস করে দেওয়া হয়। এত সব ঐতিহাসিক সত্যকে সামনে রেখে বিচার বিবেচনা করলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকেই প্রধান দোষী সাব্যস্ত করতে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার হত্যাকাণ্ডের জন্য আমাদের দুঃখ লাগে, ব্যথা লাগে, তার হত্যাকারীকে ধিক্কার দিতে ইচ্ছা করে, কিন্তু ইতিহাসকে বিকৃত করা ঠিক নয়। যেহেতু ইয়াজিদের শাসনামলে হত্যাকাণ্ডটি ঘটেছে, তাই ইয়াজিদকে খুব জঘন্যরূপে চিত্রিত করা হয়েছে এবং এরই জের ধরে ইয়াজিদের পিতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিও ক্ষোভ ছড়িয়ে দেওয়া হয়েছে যে এরকম একটা জঘন্য পুত্রকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন কেন। এভাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জলিলুল কদর সাহাবীর উপর মানুষের অভিযোগ এসে যাচ্ছে, যা কোনো ক্রমেই বরদাস্ত করা যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কখনোই কোনো সাহাবীর সমালোচনা বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, ইয়াজিদ সাহাবী নয়, তার কোনো দোষ থাকতে পারে। সাহাবী ছাড়া অন্যের দোষ কেউ যদি বলে, তাহলে আমাদের হৃদয়ে অত আঘাত লাগে না। হাজারো দোষ তার মধ্যে থাকতে পারে, কিন্তু কোনো সাহাবীর সমালোচনা করা জায়েজ নয়। কোনো সাহাবীর উপর কেউ যদি আক্রমণ করে, তাহলে আমাদের হৃদয়ে আঘাত লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কোনো আদনা সাহাবীরও সমালোচনা করে না, তারা সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেন। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, যিনি ওহী লিখতেন, যিনি ওহী লেখকদের একজন ছিলেন, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, অর্থাৎ হে আল্লাহ তাকে হেদায়েতে ভরপুর করে দাও। হে আল্লাহ সে যেন অন্যের জন্য পথ প্রদর্শক হয়ে যায়। মনে রাখবেন, ইয়াজিদকে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোনয়ন দান করেন, তখন কারবালার ঘটনা ঘটেনি।
ইয়াজিদ তখন এতটা খারাপভাবে চিত্রিত ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিকভাবে ভালো বিবেচনা করেই তাকে মনোনীত করেছিলেন। এই মনোনয়নের পেছনে তার উদ্দেশ্য ভালোই ছিল, বোঝা যায়। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খুতবার সময় মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, এটা এমন একটা মুহূর্ত যখন দোয়া কবুল হয়। খুতবার সময় যেসব দোয়া করা হয় তা কবুল হয়ে থাকে। এই খুতবার ভেতর তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি যদি ইয়াজিদকে আমার পুত্র হিসেবে স্নেহের কারণে মনোনয়ন দিয়ে থাকি তাহলে তাকে ব্যর্থ করে দিও, আর যদি ভালো বুঝে তাকে মনোনয়ন দিয়ে থাকি তাহলে তাকে কামিয়াব বানাও। চিন্তা করুন তো, যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কোনো গলত থাকতো তাহলে দোয়া কবুল হওয়ার এরকম মুহূর্তে পুত্রের জন্য এমন বদদোয়া করতে পারতেন কি? আমরা বুঝি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য খারাপ ছিল না, ভালোই ছিল। সাহাবীদের প্রতি আমাদের ভালো ধারণাই রাখতে হবে। অসৎ উদ্দেশ্যে তিনি পুত্রকে মনোনয়ন দিয়েছেন এ কোথাও লেখা নেই। যদি কেউ সেরূপ মনে করে তাহলে সেটা হবে একজন সাহাবীর প্রতি একটা বদগোমানি। আর এই বদগোমানির কিছুটা কারণ হলো ইয়াজিদকে খারাপভাবে চিত্রিত করা, যে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আসলে হত্যা করার জন্য সে দায়ী নয়, বরং আরেকজন দায়ী, সে হলো কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যাই হোক, বলছিলাম আশুরা অর্থ কারবালা নয়। সহিহ হাদিসে আমরা এতটুকু বর্ণনা পাই যে আশুরার এই 10 তারিখে বনি ইসরাইল আল্লাহর কুদরতে সমুদ্র পার হয়ে যায় আর ফেরাউনের বাহিনী ডুবে যায়। এর শুকর আদায় করার জন্য বনি ইসরাইল রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং রাখতে বলেছেন। সহিহ রাওয়ায়াত থেকে আরও জানা যায় যে এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে অবতরণ করে এবং এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এর বাইরে আর যা কিছু বলা হয় যে আশুরার দিনে এই ঘটেছে সেই ঘটেছে, যেমন বলা হয় এই দিনে আল্লাহ লৌহে মাহফুজ তৈরি করেছেন, কলম তৈরি করেছেন, এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থতা লাভ করেছেন, ইত্যাদি অনেক ঐতিহাসিক বড় বড় ঘটনা সব এই দিনে ঘটেছে বলা হয়। এ সম্পর্কে উপমহাদেশের প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার মা সাবাতা বিসুন্নাহ গ্রন্থে লিখেছেন যে এর অধিকাংশই ভিত্তিহীন, এর কোনো সহিহ সনদ নেই। এই আশুরার দিনে আরেকটা আমল হলো পরিবার পরিজনকে উত্তম খাবার পরিবেশন করা। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াসসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের রিজিককে প্রশস্ত করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিক প্রশস্ত করে দিবেন। হাদিসটি আমলযোগ্য পর্যায়ের, তবে এক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু সহিভাবে বোঝার এবং সঠিকভাবে পর্যালোচনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।